চলে গিয়ে খেলাটিকে আরো বিনোদনমূলক করার জন্য দর্শক প্রিয় করার জন্য খেলোয়াড়রা নিজেদের কলা কৌশল আঘাত প্রতিঘাত করে যাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জজপুরের সিনিয়র আইনজীবী এই যে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী যে লাঠি খেলা, এই লাঠি খেলা এই আমাদের তথ্য প্রযুক্তি করার গ্রাসে পড়ে এই মানুষ ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে। এই ঐতিহ্যবাহী খেলাধুলাকে, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এই খেলাগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য আজকের এই প্রয়াস এবং এই প্রয়াস অব্যাহত থাকবে। শুধু লাঠি খেলা না, সরাইল উপজেলাতে যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যে কোনো খেলাধুলা, ফুটবল খেলা হোক, যে কোনো খেলাধুলা হোক, খেলাধুলাকে সবসময় এটা এই যে মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, এই যে মাদক ছেড়ে এইরকম খেলাধুলা, লাঠি খেলা, ফুটবল খেলা, আমাদের ঐতিহ্যবাহী হাডুডু খেলা, এগুলো গেলে পুনরুজ্জীবিত করার জন্য আমি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বাইরেও একজন সামাজিক লোক হিসেবে সবসময় এগুলো উজ্জীবিত করার জন্য সবসময় সহযোগিতা করে আসছে। ঐতিহ্যবাহী লাঠি খেলাটা আজকে আমরা জন্ম রাখুন যুক্তি আমরা ব্যবসা ছাড়া হিলে গেছে, হ্যাঁ আমরা ব্যবসা ছাড়া হিলে গেছে, তারপরে আমরা ছোট থেকে খেলাটা শিখলাম, অনেক ঐতিহ্যটা আমরা ধরে রাখছি। ঐতিহ্যবাহী লাঠি খেলা সৈটলা গ্রামের বুলন স্মৃতি খেলা। আমার লাঠি হইতে হইতে দাও এবং গাইল সাইডের খেলা হবে, তালের খেলা হবে, হ্যাঁ বড় লাঠি খেলা হবে। আমাদের খেলা অনেক 12 বছর ধরে আমাদের খেলতে আসি আমরা সবাই আমাদেরকে জন্য দোয়া করবেন। এটা আমরা ময়মুরবিরা হিলে গেছে, আমরা খেলা দরাই দিয়ে গেছে। আমরা এই সরাইল থানার খলিফা হইল সোনাধর সুফিয়ান, তারা এই শিষ্য বানাই দিয়ে গেছে। ওখানে এই শিষ্যরা লই আমরা সম কাটাইতেছি, আর অতি দূরে রাখবার লাগে আমরা ছোট ছোট ফোলা ফান্ডে শিক্ষা দিতেছি। এটা আমরা বাপদাদা সৈত্য সিঁড়ি হিলে গেছে, আমরা তবে এটা দূরে রাখতেছি। ভবিষ্যতে আরো নতুন ফোলা ফান্ডে আমরা শিখাইবার চেষ্টা আছে। আমার দাদা খেলছে, আমার বাবা খেলছে, আমার বড় ভাই খেলছে এবং এখন আমি খেলতেছি এখন হেলুয়ার নাই, এটা বাদ হয়ে গেছি। আবার পুনরায় এটা আমরা চেষ্টা করতেছি যাতে আমরা সুষ্ঠুভাবে খেলতারি, আমরা আনন্দ বুক পাইটা খেললে এটাই আমরা আনন্দ আর খেলতেছি। অনেক প্রজন্মের পোলাপান্ডা আছে না, তারা লাঠি খেলাটার তেমন একটু ভালোবাসে না। আমার মনে হয় যদি তারা ভালোবাসতো, আর এখন তো মোবাইলের যুগ, এই জন্য একটুখানি পিছ মেরে লইছে। আমরা চেষ্টা করতেছি যাতে যেমন এই পোলাপান্ডরা এই লাঠি খেলাটা দূরে লাগতে পারে। আমাদের বাপ দাদার অনেক আগের ঐতিহ্যবাহী এই লাঠি খেলাটা যাতে যেমন দূরে লাগতে পারে। আমরা মনে করেন এই লাঠি খেলাটা ঐতিহ্যবাহী খেলা, আমাদের মুরব্বীরা বাপদাদারা সবসময় খেলছে। ওইটা আমরা খেলাটা ধরে রাখার জন্যে নতুন করে আমরা যুবক খেলাটা শিখতেছি। আর খেলাটা আমরা চাই সবসময় প্রত্যেক বছর চালাই রাখার জন্য, এই কারণে আমরা বড় করে অনুষ্ঠান করে খেলাটা দিছি। আশা করি সবসময় আমরা দিমু। এই লাঠি খেলাটা একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। এটা দিন দিন
হারিয়ে যাচ্ছে, যার কারণে আমরা নতুন করে উদ্যোগ নিছি যে আমরা যদি এটার পুনরাবৃত্তি করতে পারি বা আমরা এটার খেলাটারে উদ্যোগ নিয়ে এসে এটার সামনে আগাইতে পারি, তাহলে সামনে দেখা গেল অনেক বড় ধরনের আমরা খেলা উপহার দিতে পারবো। এখনকার যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হচ্ছে তাদেরকে দূরে রাখার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি।